আপনারা এই ৬টা জিনিসে যে ৬টা পয়েন্টটা বলবো, এই ৬টা পয়েন্টে কখনোই নিজের সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না, ক্ষতি আপনারই হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। বর্তমানে প্রায় ১-১.৫ মাস হচ্ছে দেশের অবস্থা অত্যন্ত খারাপ, খুবই করুণ। ছাত্র আন্দোলন থেকে শুরু করে দেশের সরকার পতন এবং বানভাসী মানুষের বর্তমান যে অবস্থা, আসলে চোখে না দেখলে বোঝা যাবে না। বিশেষ করে বাচ্চা, বৃদ্ধ এবং মহিলাদের যে করুণ অবস্থায় পরিণত হয়েছে, এটা আসলে অকল্পনীয়। যারা এমনটাই কখনো পড়েননি, না দেখলে না বললে কখনো বুঝতে পারবেন না। এই যে মানুষগুলোর আর্তনাদ, হৃদয় বিদারক আর্তনাদ, আসলে মনগুলো খুব ব্যথিত করছে। আমরা দেখছি এই দেশের এই ক্লান্তি লগ্নে মানুষ একে অপরকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, আসলে সেটা অকল্পনীয়। এরকম বাংলাদেশ আমার বুদ্ধিতে আমি দেখিনি। জি, এটাই সত্য। বর্তমান জেনারেশন এতটাই স্মুথ, এতটাই কর্মোদ্যম, আসলে না দেখলে বোঝাই যাবে না। আমরা সচরাচর দেখে থেকেছি যে আমাদের এই জেনারেশনটা সারাক্ষণ মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এগুলো নিয়েই পড়ে থাকে। কিন্তু না, তারা এগুলোও করে, ভালো কাজও করে। হয়তো পড়াশোনা একটু ফাঁকি দেয়। আমার সাথে একমত হলে জানাবেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটা নতুন, আমি একটি মাত্র ভিডিও দিয়েছি, পরবর্তীতে আর দেয়া হয়নি। এই বিভিন্ন কারণবশত দেয়া হয়নি, নিজের ব্যক্তিগত ব্যস্ততা থেকে শুরু করে দেশের যে বর্তমান পরিস্থিতি সব কিছু মিলিয়ে আসলে ওইভাবে আমার কন্টিনিউ করা হয়নি। তবে আজকে এসেছি আরেকটি কন্টেন্ট নিয়ে। কন্টেন্টের থাম্বলাইন এবং হেডলাইন দেখেই অবশ্য আপনারা দেখতে এসেছেন। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, শেষ পর্যন্ত দেখবেন, বেশি সময় নেব না। আপনারা এই ৬টা জিনিসে যে ৬টা পয়েন্টটা বলবো, এই ৬টা পয়েন্টে কখনোই নিজের সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না, ক্ষতি আপনারই হবে। প্রথমত, চেয়ার। চেয়ার মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। যারা বাহিরে অর্থাৎ মাঠে কাজ করে তাদের জন্য না ঠিক, যারা লং টাইম ডেস্কে কাজ করে, অফিস হোক, বাসাতে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক, যারা সারাক্ষণ এই ডেস্কে বসে কাজ করতে হয়, পড়াশোনা করতে হয়, তাদের জন্য চেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সস্তায় এই চেয়ারটা কিনলে আপনার অজান্তেই বড় ধরনের ক্ষতি ডেকে আনবেন। প্রথমত আপনার মেরুদণ্ডের হাড়ের সমস্যা হবে, আপনার কোমরের সমস্যা হবে, যেটা আপনি বৃদ্ধ বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত প্রচুর পরিমাণে আপনাকে ভোগাবে, কষ্ট দেবে। এবং যতই ডাক্তার দেখান, যতই কবিরাজ দেখান, এই সমস্যা থেকে কখনোই উত্তরণ হতে পারবেন না। তাই বাসায় হোক, অফিসে হোক, নিজের কমফোর্ট জোনের মধ্যে থেকে সামর্থ্যের মধ্যে একটি ভালো মানের চেয়ার কিনে ব্যবহার করবেন। স্বাস্থ্যই সকল সুখের মূল, এটা সবসময় মাথায় রাখতে হবে। ২ নম্বরটা হচ্ছে চশমা। আমরা হরহামেশাই চশমা ব্যবহার করে থাকি। এই চশমা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। যাদের চোখের দৃষ্টি একটু আবছা, চোখে দেখতে সমস্যা হয়, এই চশমা তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এবং যারা বাইরে থাকি বা রাস্তাঘাটে বেরোই, চোখে ধুলাবালি, ডাস্ট, অ্যালার্জি সব থেকে রক্ষা পেতে হলে আমাদের চশমা ব্যবহার করতে হয়। আবার আমরা অনেকেই ফ্যাশন শোয়ের জন্য চশমা ব্যবহার করে থাকি। বন্ধুরা, চশমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। চোখের প্রচুর পরিমাণে ক্ষতি করে নিম্নমানের চশমা। তাই চশমা কেনার ক্ষেত্রে একটু কমফোর্ট জোনের মধ্যে থেকে ভালো মানের চশমা কিনবেন। কেননা আপনার দৃষ্টির শক্তি যদি আগেই লোপ পেয়ে যায়, বয়স হলে কী করবেন, তাই না? চোখ অমূল্য সম্পদ, চোখের দৃষ্টি অমূল্য সম্পদ। একজন অন্ধকে জিজ্ঞেস করুন চোখ ছাড়া তার কেমন লাগে। যে সাম্প্রতি চোখ থেকেও অন্ধ হয়ে গিয়েছে, তাকে জিজ্ঞেস করুন, ভাই চোখের দৃষ্টিটা কতটা মূল্যবান। তাই বলছি, চশমা কেনার ক্ষেত্রে অত্যন্ত সংযমী হবেন। ৩ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে খাট। আমরা দিনের ৮টি ঘন্টা বিছানায় পড়ে থেকে ঘুমাই, তাই না? সারাদিন কর্মব্যস্ততার মধ্যে অনেক ঝাঁকাঝাঁকি করে, অনেক পরিশ্রান্ত শরীর নিয়ে রাতে খেয়ে দিয়ে যখন একটু বিছানায় ঘুমাবো, তখন যদি এই ৮টা ঘন্টা শান্তির ঘুম না হয়, তাহলে কেমন হবে? অবশ্যই খারাপ হবে।
আপনার খাটটা বা আপনার বিছানাটা এমন হওয়া উচিত যে বিছানাতে কখনোই কার্পণ্য করা যাবে না। আজে বাজে জিনিস কিনে বিছানা স্তূপ করে সেখানে শুবেন, আপনার মেরুদণ্ডের সমস্যা হবে, আপনার ঘুমের সমস্যা হবে, আপনার ব্যাঘাত ঘটবে, পরের দিনে আপনার কাজে কখনোই মন দিতে পারবেন না। তাই যেটুকু ঘুমাবেন একটু যেন শান্তিমতো ভালোভাবে ঘুমাতে পারেন। তাই খাট কেনার জায়গায় বা অর্থাৎ বিছানা করার ক্ষেত্রে সংযমী হওয়া উচিত। 4 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে বই। বই আসলে একটা কথা আছে যে কখনো কভার দেখে বই কিনতে হয় না এবং টাকার অঙ্ক দেখে বই কিনতে হয় না। একটা বই আপনাকে কত দিকে ত্বরান্বিত করবে, কত দিকে মেধা সম্পন্ন করবে, হয়তো এটা কল্পনার শক্তির বাইরে। তাই বই কেনার ক্ষেত্রে কখনোই কৃপণতা করা উচিত না। 5 নাম্বার যেটা বলবো দাওয়াত। হ্যাঁ, আমাদের নৈমিত্তিক একটা বিষয়, আমরা হয়তো কোনো বাড়িতে দাওয়াত খেতে যাই, আমাদের বাড়িতে মেহমান আসে, দাওয়াত করে খাওয়াই। এই দাওয়াত করে খাওয়ানোর ক্ষেত্রে একটু সংযমী হতে হবে। একজন লোক হুট করে আসলো, তাকে যা তা ইচ্ছা যেভাবে সেভাবে আপ্যায়ন করবেন, এটা আপনারই ব্যক্তিত্বে বড় ধরনের প্রভাব ফুটে উঠবে। ওই আত্মীয় আপনার বাড়ি থেকে যাওয়ার পরে নামে বেনামে আপনার বিরুদ্ধে অনুযোগ, অভিযোগ বা গীবত রটাবে। আপনি একটা বাড়িতে যে অবস্থায়, যে পরিবেশে আপনি আতিথেয়তা কমফোর্ট ফিল করেন, ঠিক আপনার বাড়িতেও একইভাবে আপনার অতিথিকে আপ্যায়ন করা উচিত। কেননা অতিথি, একটা হিন্দু ধর্মে লেখা আছে যে অতিথি নাকি ভগবান। হ্যাঁ, আমাদের মুসলিম ধর্মেও আছে যে অতিথিকে সমাদর করতে হয়। একজন শত্রুও যদি বাড়িতে বেড়াতে আসে, তাকে সঠিকভাবে আপ্যায়ন করতে হয়, এটাই নিয়ম। তাই দাওয়াত খাওয়ানোর ক্ষেত্রে আমাদের কৃপণতা করা উচিত না। সাধ্যের মধ্যে যতটুকু আছে মানসম্মত উপায় তাদেরকে আপ্যায়ন করব। 6 নাম্বার যেটা বলবো টাকা। হ্যাঁ, অর্থই অনর্থের মূল। আমরা পৃথিবীতে এসেছি খালি হাতে, যাবও খালি হাতে। আমরা পৃথিবীর বাইরে থেকে কিচ্ছুই আনিনি। জন্ম হয়েছে, বয়স হয়েছে, কামাই রুজি করি, আল্লাহই আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আপনি দুনিয়াতে ঠিক ততটুকুই ইনকাম করতে পারবেন যা আপনার জন্য মহান সৃষ্টিকর্তা বরাদ্দ করে রেখেছে। কেউ যদি টাকা ধার চায়, দেখেন তার টাকাটা খুবই দরকার, প্রয়োজন, এই টাকা ধার দিতে কখনোই কৃপণতা করবেন না। আমরা অনেকেই দেখেছি মানি ব্যাগে হাজার হাজার টাকা থাকতেও লোকজন যখন তার কাছে 1000 বা 2000 টাকা চায়, দিতে কার্পণ্য করে যে আমার কাছে টাকা নেই, অল্প কয়টা টাকা আছে, আমার দরকার, বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে থাকি। হ্যাঁ, আসলে এই বিষয়গুলো যারা ঠেকে যায়, যারা অভাবগ্রস্ত হয়, তারাই বুঝতে পারে অসময়ের 100 টাকাও কত মূল্যবান। হয়তো সেই টাকাটা চাইছে তার ছোট্ট শিশুর দুধ কেনার জন্য, অথবা তার বাবা মায়ের ওষুধ কেনার জন্য। হতে পারে 3 দিন থেকে তার আত্মীয় পরিজন, ফ্যামিলির কেউ অনাহারে আছে, কিছু দিতে পারছে না, আপনার কাছে দ্বারস্থ হয়েছে, আশায় বুক বেঁধেছে আপনি কিছু দেবেন। কিন্তু না, আপনি যদি ফিরিয়ে দেন, মহান সৃষ্টিকর্তাও ওই অবস্থাতে অখুশি হবে আপনার উপর। কারণ আপনি দুনিয়াতে আসার সময় কিচ্ছু নিয়ে আসেন নাই, আপনি কিছু নিয়েও যাবেন না। সো কেউ টাকা পয়সা ধার চাইলে অবশ্যই যাচাই বাছাই করবেন যে টাকাটা সে অপ্রয়োজনীয় খরচ করবে নাকি আসলেই সে অভাবগ্রস্ত। যদি হয়ে থাকে কখনোই কার্পণ্য করবেন না, দেয়ার মালিক আল্লাহ। তো বন্ধুরা, আমার কন্টেন্টটি ভালো থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে একটু উদ্বুদ্ধ করবেন, কারণ আমার নতুন চ্যানেল, আপনারাই সব। আরও ভালো ভালো কন্টেন্ট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।